সুপ্রিয় দর্শক মণ্ডলী, আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ মাটির নিচে অনেকেই বড় বড় মার্কেটের ভিডিও দেখেছেন, কিন্তু এখন পর্যন্ত অনেকেই হয়তো গাড়ি পার্কিংয়ের ভিডিও দেখেননি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আমি যে বিল্ডিংয়ে থাকি এবং এর পার্শ্ববর্তী আরও 3টি বিল্ডিং রেস্টুরেন্টের নিচে যে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা সেটি দেখানোর জন্য। তাহলে আর দেরি নয়, দেখতে থাকুন ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা। আমি আছি আপনার সাথেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি 6তলা বিশিষ্ট বিল্ডিং। আমি এই বিল্ডিংয়ের 4 তলায় বর্তমানে থাকি। এখানে পরপর 4টা বিল্ডিং আছে। এই দেখুন সামনে বরাবর যে বিল্ডিং, এটার 2 তলায় রেস্টুরেন্ট। এখানে এই পাশাপাশি সর্বমোট 4টা বিল্ডিং। এই 4টা বিল্ডিংয়ের নিচে আন্ডারগ্রাউন্ড অর্থাৎ যেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আমি আপনাদেরকে সেই গাড়ি পার্কিং দেখানোর জন্য এখন সরাসরি নিয়ে যাব আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ড দেখানোর জন্য আমি এখন লিফট ব্যবহার করব। তাই লিফট ওপেন করলাম। এখন আমি যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে এরপরে সিঁড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ডে ঢুকতে হবে। ফার্স্ট ফ্লোরে আসলে আমি সরাসরি নিয়ে যাব আন্ডারগ্রাউন্ডে। আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং ব্যবস্থা দেখানোর জন্য আমি এখন আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আন্ডারগ্রাউন্ডে। আমি সরাসরি আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করতেছি। ভিডিওটা একটু বড় হবে, তারপরেও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। আন্ডারগ্রাউন্ডে কয়টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আমি সেটাও দেখাবো। আর কোন বিল্ডিংয়ের গাড়ি কোন সাইডে রাখবে সেরকম দিক নির্দেশনা এই সংখ্যার মাধ্যমে দেখানো আছে। শুরুতে দেখুন ফ্লোরে সংখ্যা 001 অর্থাৎ এই সিরিয়াল 1 থেকে শুরু। এভাবে 2, 3,
সেরকমভাবে সিরিয়াল আছে, যে গাড়ির নাম্বার সেই নাম্বার উপরে নির্দেশিত আছে এরকমভাবে। তবে আমি সব সিরিয়াল দেখাবো না, আমি শুধু এখানে যে সিস্টেমটা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে দেখা যায় সিরিয়াল নাম্বার 49। আমি একবারে সর্বশেষ যে সিরিয়াল নাম্বার সেটা দেখানোর চেষ্টা করব। এরকমভাবে আজ রবিবার, তাই ভিতরে গাড়ির পরিমাণ একটু কম, অনেকে বাইরে ঘুরতে বের হয়েছে, সেজন্য আমি এখন সর্বশেষ যে সিরিয়াল নাম্বার সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে দেখুন সিরিয়াল নাম্বার 99, অর্থাৎ এখানে অনেক গাড়ি রাখার ব্যবস্থা আছে। যেমন ধরুন এখানে সিরিয়াল নাম্বার 167, উপরে যে সংখ্যাটা, এই সংখ্যাটা গাড়ির নাম্বার, অর্থাৎ যে গাড়িটা এখানে পার্কিং করবে তার নাম্বার উপরে দেওয়া আছে। যে সংখ্যা শুধুমাত্র সেই গাড়ির নাম্বারের সংখ্যায় উপরে নির্দেশিত, অন্য কোনো গাড়ি এখানে পার্কিংয়ের সুযোগ নেই। কেউ পার্কিং করলে জরিমানা গুনতে হবে। এখানে সিরিয়াল নাম্বার 170, এরকমভাবে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। যেমন এখানে সিরিয়াল নাম্বার 238, এরকমভাবে। তবে 300 এর অধিক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমি দেখাবো একবারে শেষ মুহূর্তের সংখ্যা। আমার মনে হয় এখানে দেখুন 315, অর্থাৎ আমার মনে হচ্ছে এই আন্ডারগ্রাউন্ডে সর্বমোট 350টি গাড়ি রাখা যায়। এরকম যেমন আছে এখানে 310, 310, এরকমভাবে। আমি এই ভিডিওটি ধারণ করতেছি, এখানে দু একজন লোক দেখা যায়, তারপরেও আমি চেষ্টা করতেছি ভিডিওটা কন্টিনিউভাবে করানোর জন্য। দেখুন কি সুশৃঙ্খল আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের সুব্যবস্থা। এরকমভাবে বিশাল আকারের আন্ডারগ্রাউন্ড। এখানে সিরিয়াল নাম্বার 2, এটা বিল্ডিংয়ের নম্বর, অর্থাৎ বিল্ডিং 2 এর লোকজনের গাড়ি এই সাইডে থাকবে। দেখুন বিশাল আন্ডারগ্রাউন্ড, সিসি ক্যামেরা আছে, তাই দীর্ঘক্ষণ ভিডিওটা করা সম্ভব হবে না। আমি চেষ্টা করতেছি সংক্ষেপে করার জন্য। দেখুন চতুর্দিকে সিঁড়ির ব্যবস্থা আছে, যেটুকু দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি পর্যায়ক্রমে এখন আমি যে বিল্ডিংয়ে থাকি সেখানে যাওয়ার চেষ্টা করব।
কারণ পুরো পার্কিংটা দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখানে দেখুন আছে 22, অর্থাৎ এটি বিল্ডিংয়ের নম্বর। আমি এই 22তে থাকি, তবে আমি অন্য সিঁড়ি ব্যবহার করব উপরে যাওয়ার জন্য। এইমাত্র যে 22 দেখাইলাম ওইটা বিল্ডিংয়ের পূর্ব দিকের সিঁড়ি। এই দেখুন এখানে এক্সিট ডোর। এখানে দেখুন আছে অ্যারো মার্ক এবং 22, অর্থাৎ আমি এই সিঁড়ি দিয়েই উপরে উঠব। এখন সিসি ক্যামেরা থাকার কারণে দীর্ঘক্ষণ ভিডিও আর লম্বা করতেছি না। যাই হোক, এখন আমি ভিডিও এখানেই সমাপ্ত করার জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠব। দেখুন স্ক্যানিংয়ের মাধ্যমে ডোর ওপেন হয়ে গেল। একজন আমাকে সহায়তা করলো, তবে ফেস স্ক্যানের মাধ্যমেই ডোর ওপেন হয়ে যায়। তারপর আমার হাতে মোবাইল থাকার কারণে আমাকে হেল্প করলো। এখন আমি এই সিঁড়ি দিয়ে একতলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে যাইতেছি। এরপরে আমি আমার রুমে যাব। এখন সেই লিফটে প্রবেশ করলাম। এইমাত্র 4 তলায় প্রবেশ বের হলাম লিফট থেকে। এই দেখুন 4 তলার করিডোর। আমার রুম নাম্বার এখানে দেখুন 2-2 402। আমি রুমে প্রবেশ করি। সংক্ষেপে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি যারা দেখেছেন তাদের সবাইকে অশেষ ধন্যবাদ। এটা রুমের করিডোর। আমি এইমাত্র এই যে বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড দিয়ে আমার রুমে প্রবেশ করলাম। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই রইল। ভালো থাকবেন সবাই, সেই শুভকামনায়। রমজান মাস শুরু। রমজানের উসিলায় সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই শুভকামনায় সবাইয়ের মঙ্গল কামনা করে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। মে গড ব্লেস ইউ। ভিডিওটি যদি কারো ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত তুলে ধরুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন। তাতে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনার কাছে। আর আপনি যদি ইতিপূর্বে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।